ভালো করে মাথাটা চাপড়ে দেয়। এত টেনশন দিয়ে দেয় না মাঝে মধ্যে, এত টেনশন নিতে পারা যায় না। ও তো টেনশন দেওয়ার জন্যই আছে, ও তো টেনশন নেওয়ার জন্য নেই। হঠাৎ করে জ্বর চলে আসছে, দেখ 3টে ইঞ্জেকশন নিল, ইস, কোথায় নিয়েছে? পাছুতে? এদিকে ওদিকে। তারপরে দেখছি আবার হঠাৎ করে বমি করতে শুরু করেছে ছেলে, 2-3 বার। আমি বলি না, স্যার তো আগেই টেস্ট লিখে দিয়েছিল। আমি বললাম না, আর এসকা টেনশন আর নিতে পারছি না, আগে টেস্টটা করিয়ে নিই। টেস্টে দেখলাম মোটামুটি সব ঠিক আছে, ওই অ্যামাইলাইজটা একটু বেড়ে আছে, স্যার বললো ওটার জন্য মেডিসিন দিয়ে দেবো, ঠিক আছে। সব থেকে তো ভয়টা ছিল টিক ফিভারটা। ইস, সাহেব বলছে যে যা, আবার ফসকে গেল নাকি কি জানি। টিক ফিভারটা খুব বাজে জিনিস, অর্গানগুলোকে ড্যামেজ করে দেয় না, খুব ভয় লাগে আমার। ভুক্তভোগী না। আচ্ছা দাঁড়া, ও আরেকটা কথা জানিস, কি? আজকে আমি ওকে স্নান করাতে গিয়েছিলাম, কয়েকদিন হয়নি, ভয় না স্নান করলো না, বলছে আমার স্নান করার পরে 2-3 দিন পরে জ্বর এসেছিল, তারপরে সেই জন্য আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে, গ্যাস্ট্রো খাবার খেতে হচ্ছে। বলছে তো দরকার নেই, বলছে আমি স্নান করবো না। ও রিস্কটা নিতে পারলো না। আমি এখন আর স্নানই করবো না, দরকার নেই আমার। মানে ওই রিস্ক আর নেওয়া যাচ্ছে না, তাই না বাবু? কি করে দেয়, কি করে দেয়, বলে যে এদেরকে রাখলে দাদা স্ট্রেস ফ্রি। বাবারে স্ট্রেস মানে বেড়ে যাচ্ছে যখন কোনো কিছু হচ্ছে। স্ট্রেস ফ্রি। জল খাবি, জল খাবি, জল খাবি। না না, গরম লাগছে।